হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি আবারও অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসে গেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি, কারণ অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। তো সেটা কি, সেটা ব্লগের শেষে আমি বলবো। পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো। এইদিকে আমরা কিন্তু ব্যাগপত্র নিয়ে টোটো করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে। তো এইদিকে কিন্তু আমরা চলে এসেছি বালুরঘাট স্টেশনে ট্রেনে উঠবার জন্য। আমাদের ট্রেন আছে 7টায়। তো এইদিকে দেখতে পাচ্ছ, বাচ্চাদেরকে নিয়ে দূরে কোথাও যাওয়া না ভীষণ মুশকিলের একটা ব্যাপার। ওদের সামলাতে সামলাতে আমরা সবাই নাজেহাল হয়ে গেছি। তো এইদিকে আমরা এখন দেখো ট্রেনেও উঠে পড়েছি, আর আমাদের ট্রেন কিন্তু বালুরঘাট স্টেশন থেকে ছেড়েও দিয়েছে। আর মনের মধ্যে কিন্তু আনন্দের লাড্ডু ফুটছিল, কারণ আজকে রাতটা পার হলেই আমার স্বপ্নের জায়গায় আমি পৌঁছে যাব। আর এদিকে রাতের খাবারে ছিল রুটি আলু ভাজা, সেটা আমার জন্য, বাকি সবার জন্য আমিষ খাবারও ছিল, যেহেতু আমি খাই না তাই আমার জন্য এটাই। আর এইদিকে আমরা দেখো এখন চলে এসেছি কোথায় বলো তো, নবদ্বীপ। এখন বাজে রাত 3টে। আমি সারা রাত, আমি কেন, কেউই ঘুমায়নি, কিন্তু তাও সবাই একটু ঘুমিয়েছিল। আমি আর আমার বড়দি আর আমার মামি, আমরা এই কয়েকজন একদম ঘুমাইনি। আমি তো চোখের পাতা এক করিনি, কারণ আমার শুধু মনে হচ্ছিল এই এক্ষুনি হয়তো পৌঁছে যাবো। আর আমরা এখন ঘাটে চলে এসেছি। আর এখানে এত বাদর ছিল আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, বাট একদিক থেকে ভালোও লাগছিল। ওরা কিন্তু কাউকে কিছু করছিল না। তারপরে আমরা এখানে এসে স্নান করে নিয়েছি ঘাটে, কারণ পুরুষোত্তম মাসের শেষ দিন, তো সেই দিন স্নান করা ভীষণই ভালো ছিল। তো তাই আমরা সকলে মিলে স্নান করে নিয়েছি। আর আমরা এখন এখান থেকে ওই পাড়ে মায়াপুর মন্দিরের ওইখানে যাব। এখান থেকে না মন্দিরটা দেখা যায়। আমি অনেক রিলসে দেখেছিলাম, বাট আমি না খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক খোঁজার পরে দেখতে পেয়েছি, একদম মেঘের ভেতরে দেখা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে যে ওখানে মন্দিরটা আছে। যেহেতু অনেকটা সকাল, তখন বাজে প্রায় 5টা, তাই না সেইভাবে কুয়াশার কারণে মন্দিরটা দেখাই যাচ্ছিল না। কিন্তু পরে যখন আমরা আবার যখন পার হয়ে এসেছিলাম, তখন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরাও হয়তো অনেক রিলস ভিডিওতে দেখেছো যে নদী পার হওয়ার সময় মন্দিরটা দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছ চূড়াগুলো দেখা যাচ্ছে, কিন্তু মেঘের কারণে এবং কুয়াশার কারণে অতটা বোঝা যাচ্ছে না। আর এখন আমরা চলে যাচ্ছি মায়াপুরে। আর আমরা একদম মন্দির থেকে একটু দূরে 5 মিনিটের রাস্তা হবে, ওখানেই আমরা ছিলাম। মানে আমাদের যে মঠটা ছিল, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমাদের মন্দিরটা স্পষ্ট দেখা যায়। মানে পায়ে হেঁটেই তুমি 5 মিনিটে পৌঁছে যেতে পারবে মন্দিরে। তো সেই কারণে আমরা কাছাকাছিই ছিলাম, যাতে যখন ইচ্ছে করে তখনই যেতে পারি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের মঠে, কারণ গিয়ে আবারও স্নান করব, ফ্রেশ হতে হবে, তারপরে মন্দিরের জন্য বেরোতে হবে। আর রাস্তার ধারে অনেক মন্দির ছিল, যেগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এই দেখো, এটা আমাদের মঠ। চলে এসেছি। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।